বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2026 উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 18 আগস্ট শুরু হওয়া 10 দিনব্যাপী এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ আলীকদম উচ্চ বিদ্যালয় মাঠ ও আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 27 আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে উপজেলার 4টি ইউনিয়ন থেকে 4টি পুরুষ দল এবং আলীকদম সদর ও চৈখান ইউনিয়ন থেকে 2টি নারী দল অংশ নেয়। নারী বিভাগের প্রতিযোগিতায় আলীকদম সদর নারী দল চ্যাম্পিয়ন এবং চৈখান নারী দল রানার্স আপ হয়। পুরুষ বিভাগের ফাইনালে আলীকদম সদর ফুটবল দল 1-0 গোলে নয়াপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মেজর আখের মোহাম্মদ জয়, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হয়। এই যে আমরা সুন্দর এত মানুষজন এখানে আমরা সবাই একটা আমাদের সাথে খেলাধুলা দেখলাম, বিকাল এত সুন্দর একটা বিকাল, এটা তো একটা বড় ব্যাপার, তাই না? আচ্ছা দেখ, তো এখানে উপস্থিত অন্যান্য ব্যক্তি যারা আছেন আমরা সবাইকে চিনি এবং আমার সামনে যারা যুব সমাজের শক্তি যারা এখানে দাঁড়ায় আছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে কথা বলা শুরু করছি। খুব বেশি কিছু বলবো না। ফুটবল আমার অত্যন্ত প্রিয় একটা খেলা। মানে আমার এখনো মনে হয় না যে আমি পুরস্কার দিতে আসছি। আমার এখন মনে আসলে আমার কাছে সামনে সবাইকে খেলতে দেখে মনে হয় যে খেলতে পারলে ভালো হইতো, কিন্তু মাঠের যে পরিস্থিতি তাতে এটার একটু কষ্টই হয়েছে খেলতে, আমি সেটাই দেখলাম। যাই এই যে আমরা এই আজকে যে খেলাটা আমরা আয়োজন করছি কয়েকদিন ধরে এটা হচ্ছে, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা পড়ালেখা করি বা আমরা যারা যুব সমাজ, খেলাধুলা হচ্ছে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি, যে কোনো ধরনের বিপদে যাওয়া থেকে নিজেদেরকে আমরা বিরত রাখতে পারি এবং আমরা একটা সুস্থ জীবন দ্বারায় ফিরতে পারি। তো আমি সবসময় মনে করি যে ছাত্র জীবন থেকেই যদি একজন মানুষের মন বড় হয়ে গড়ে ওঠে তাহলে সে পরবর্তীতে আরো বড় কিছু করতে পারবে। এটা ছেলে মেয়ে সবার জন্যই, এই জন্যই এই খেলাটা আয়োজন করা। প্লাস আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে একটা উপজেলা টিম গঠন করব, এটা মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য। এটা বান্দরবনে একটা রিজিয়ন কাপ খেলা হবে যেখানে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে টিম আসবে এবং জেলা পর্যায়ে একটা খেলা হবে। সেখানে ন্যাশনাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং আরো বিভিন্ন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের উচ্চ পর্যায়ে কর্মকর্তারা থাকবেন, তারা সেখান থেকে প্লেয়ার সিলেক্ট করবেন। আপনারা জানেন যে চট্টগ্রাম থেকে বেশ ভালো ভালো প্লেয়াররা কিন্তু ন্যাশনাল টিমে খেলে। তোমরা বলতে পারবো একজনের নাম, মেয়েদের একজনের নাম বলো দেখি। তো এই যে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে কোনো সময় এটা পরিণত হবে না, ঠিক আছে? খেলছে খুব শক্তি দিয়ে খেলতেছে এবং তো আমি সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। কিছু প্রাইজের ব্যবস্থা আমরা করছি রিজিয়নে। আমরা যখন আমাদের টিমটা যখন যাবে তাদেরকে আমরা চেষ্টা করব এখান থেকে প্র্যাকটিস করায় কিছু জিনিসপত্র কিট দিয়ে এবং সময় দিয়ে একটা ভালোভাবে অর্গানাইজ করে রিজিয়নে নিয়ে আমাদের টিমটা যেন ভালো করে সেটা আমরা চেষ্টা করব। আমরা সবসময় সেই টিমটার পিছনে থাকবো। তো এখানে যারা রেফারি হিসেবে কাজ করেছেন, তারপরে আমার ডানেই আছেন উপজেলা চেয়ারম্যানরা আছেন, দেন আরো আপনারা জানেন ওনাদেরকে চিনেন যারা আমাদেরকে হেল্প করেছেন, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দামেও আছেন, বলি নাই, ওনার মাঠে আমরা খেলছি, স্কুলের প্রধান শিক্ষক। তো আমি ওনাদের জন্য একটা বড় করতালি দেওয়ার জন্য সবাইকে বলছি। সদর এলাকা রানা নারীদল কস্তুরবাগ সদর এলাকা 10
বান্দরবান জেলায় গিয়ে খেলবেন। আপনারা সবাই দোয়া করবেন এবং খেলা দেখতে যাবেন। একটি নারী দল হবে আর একটি